ছিল তাদের কিন্তু কোনো ক্লান্তির ছাপ নেই, বরঞ্চ তাদের মধ্যে এখনো একটা আনন্দ এবং উৎসাহের ফুটে উঠেছে, সবার মুখে হাসি এবং সবাই হাত নাড়ছিলেন। তা থেকে বোঝা যায় তারা মানসিকভাবে এখনও পুরোপুরি স্ট্রং রয়েছেন এবং তাদের শরীর সেটাও সঠিক রয়েছে। একটু যেটা স্ট্যান্ডার্ড প্রসিডিওর সেগুলো ফলো করা হবে এবং তার ফলে তারা স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছেন এবং তারা যে অবদান রেখে যাচ্ছেন বিজ্ঞানের প্রতি, মানব সভ্যতার প্রতি, সেটা একটা অবিস্মরণীয় অবদান বলে মনে করি আমি। ৮ দিন থাকতে গিয়েছিলেন, ৯ মাস থেকেছেন এবং থেকে সকলেই সুস্থভাবে ফিরেছেন এবং বিশেষজ্ঞ বিজ্ঞানী থেকে সকলেই এবং পরবর্তী পদক্ষেপগুলো এবং কি বেরিয়ে আসে সেগুলো জানার অপেক্ষায় রয়েছেন। শুভ্রজি, জিলাম তুমি আমাদের সঙ্গে থাকো। আমি এই ছবিটা আমি দর্শকদের আরেকবার সামনে রেখেছি, যখন এই হ্যাচ ওপেন বা এই যে ক্যাপসুল তার দরজাটা খোলা হচ্ছে এবং এক এক করে যারা যে 4 জন নভশ্চর তাদের যখন বের করা হচ্ছে সেই সময়টা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে নিক হেগ তাকে বের করা হয়, তারপরে বের করা হয় আলেকজান্ডার গোরবুনভকে এবং তৃতীয় যেটা আমি আবারও বলছি তার জন্যই কিন্তু সারা ভারত আজকে রাত জেগেছে, সুনিতা উইলিয়ামস তৃতীয় তিনি, তাকে বের করা হয় এবং সবার শেষে বুচ উইলমোরকে বের করা হয়। আমি আরেকবার এই ছবিটা আপনাদের সামনে রেখেছি। হ্যাচ ওপেন করার পর, ক্যাপসুলের দরজা খোলার পর যখন এই স্পেসএক্সের যারা রিকভারি টিমের সদস্যরা রয়েছেন তারা যখন এক এক করে 4 জন নভশ্চরকে বের করছেন। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যখন এই স্পেসএক্সের যে রিকভারি টিমের সদস্যরা তারা যখন দরজাটা খুললেন, তারপরে এই 4 জন নভশ্চরের ব্যবহৃত যে জিনিসপত্র সরঞ্জাম সেইগুলো প্রথমে বের করা হয় এবং তারপর 4 জন নভশ্চরকে, 4 জন মহাকাশচারীকে এক এক করে বের করা হয়। নিঃসন্দেহে যে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিল সারা বিশ্ব, সেই মাহেন্দ্রক্ষণ একেবারে নির্দিষ্ট সময় ছিল ভারতীয় সময় 3:27 ঠিক সেই সময়ে সুবিস্তৃত নীল জলরাশি আটলান্টিক মহাসাগর